নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি আমার বাগান থেকে। আমার ফুলের বাগানে কি কি গাছ হয়েছে, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সেটা তোমাদের সাথে অনেক দিন শেয়ার করি না। তো ভাবলাম আজকে সকাল সকাল উঠে, বাবা কিন্তু এখনও ফুল তোলেনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। সকাল সকাল উঠেই আমি চলে গেছিলাম বাগানে তোমাদের সাথে শেয়ার করতে। এই যে দেখো কতগুলো আমার বাগানে লক্ষ্মী জবা ফুটেছে, প্রচুর লক্ষ্মী জবা ফুটেছে। তারপরে এখানে নীলকণ্ঠ তো গাছ ভরে গেছে, আর এই যে কাঠগোলাপ প্রচুর ফুটেছে। আরও দু তিনটে তো আমি কালকে তুলেছি। তবে কি জানো তো, টগর গাছের যে টগরটা হয়েছে না, থোকা টগরটা, দেখতে পুরো সাদা গোলাপের মতন লাগছে, এতটা ছড়ানো। আর এদিকে লক্ষ্মী জবাগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, যখন নাকি গাছ কিনেছিলাম তখন কিন্তু এর থেকে অনেকটা বড় ছিল সাইজগুলো। এখন দিন দিন যেতে যেতে না অনেকটা পরিচর্যার অভাবে ছোট হয়ে যাচ্ছে সাইজটা। তবে ধীমান তো কালকেই সার কিনে নিয়ে এসেছে, এগুলোতে দিলে আবার ঠিক হয়ে যাবে। আমার সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে এই জবাটা, দেখো পুরো হলুদ, আর এটার সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। আর মাঝখানে লালটা তো দারুণ লাগে হলুদের মধ্যে। আর এই জবাটা দেখো পুরোপুরি ইউনিক, তাই না? তো দেখো আমি ওই বাগান থেকে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে এসে আমি কিন্তু যে জলটা মানে মেথি জলটা করে রাখি, তোমাদের সাথে রেসিপি কি শেয়ার করেছিলাম? যদি না করে থাকি অবশ্যই কমেন্টে জানিও, করে দেবো। তো এই যে মেথি টেথি সব ভিজিয়ে রাখি, আরও কিছু কিছু জিনিস আগের দিন রাতে ভিজিয়ে ফুটিয়ে আমি আর মেয়ের জন্য রেডি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আগের দিন যে আমি তোমাদের সাথে এবিসি জুসটার রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটা কি করে খাই সেটা তো তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। আজকে সকালবেলা, ওটা তো সকালেই খাই, তাই তোমাদের সাথে রেসিপি কী করে খাই সেই মানে সেটা দেখিয়ে দিচ্ছি। ওই জলের সঙ্গে আমি চিয়া সিডসও খাই, সব একসাথেই করে দিই। তো আর দেখো কিউবগুলো করে রেখেছি, কি দারুণ দেখতে লাগে না? ভীষণ টেম্পটিং দেখতে লাগে, মানে এমনিই খেয়ে নিই, চকলেটের মতন, রেড চকলেট। তো ওইগুলো দুটো দুটো করে কিউব এক একটা গ্লাসে দিয়ে দিই। কিছুক্ষণ রাখার পরে ওটা পুরো মেল্ট হয়ে যায়, তারপরে ওটা আমরা গুলে ওটাকে খেয়ে নিই। এটাতে কিন্তু তোমরা গরম জলের সাথেও খেতে পারো এই কিউবগুলো বা এই রসটা। 1 কাপ গরম জলের সাথে 2 চামচের মতন, মানে 10 ml মতন যদি জুস হয় তো 10 ml, কিউব হলে 2 কিউব নিয়ে তোমরা কিন্তু খেতে পারো। বুঝতে পেরেছো? আর ওটা তোমরা মানে এটা খেলে না দেখবে পেটের মানে হজমের সমস্যা হবে না, তারপরে তোমার চুল ওঠা বন্ধ হবে। এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম হয় না, এই ধনের জলটাতে ভীষণই ভালো। আর তার সাথে বিটরুট তো স্কিনটাকে ভীষণই গ্লো করে, জানোই একটা রেডিয়েন্ট ভাব দেয়। আর তার সাথে আমলকি আছে, যার জন্য চুল আর নখ তো ভীষণই ভালো হয়ে যায়। আমি এটা খেয়ে না ভালোই উপকার পেয়েছিলাম। বেশ কিছুদিন আমার নখ আর চুলের কোনো প্রবলেম হয়নি, চুলও উঠছিল না। কিন্তু ইদানিং হয়তো বর্ষার জন্য প্রচণ্ড চুল উঠছে, তাই আমি আবার রেমেডিটা ফলো করতে শুরু করেছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি তোমাদের উপকারে আসে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। তো এটা হচ্ছে আমি ওটা করে এসে মানে জামা কাপড়গুলো আগের দিনের যেগুলো ভেজা ছিল ওগুলো একটু রোদ উঠেছে সকালবেলা আজকে ভালোই, তো ভাবলাম রোদে দিয়ে দিই। কারণ ঘরের মধ্যে না থাকলে একটা বাজে গন্ধ হয়ে যায় বর্ষাকালে, দেখবে জামা কাপড় ঘরেই শুকোলে একটু রোদে দিলে সেই গন্ধটা চলে যায়। তাই রোদে দিয়ে এসে আমি ওকে নিয়ে বসেছিলাম। আরাধ্যার সোমবার দিনকে পরীক্ষা ম্যাথ, তো ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আজকে সকালবেলা তো টিফিন মানে টিউশনও নেই, কোনো স্কুলও নেই, তাই ভাবলাম আমারও একটুখানি চাপ আছে, মানে চাপ কম আছে, ওদের তো অফিসও নেই, পরে রান্নার দিকটা করে আমি ওকে নিয়ে বসিয়েছি, এই একটুখানি পড়িয়ে নিচ্ছিলাম। আর ওদিকে ধীমানের বাবা গেছে স্নান করতে, কারণ উনি সকালবেলা স্নান করা অভ্যাস, ছুটির দিনে উনি সকালই স্নান করে, ব্রেকফাস্টটা একটু লেটে করে, তাই জন্য আমি ভাবলাম সেই ফাঁকে ওকে পড়িয়ে নিই। তো পড়ানোর কমপ্লিট করে আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের দুজনের জন্য ব্রেকফাস্টটা করে নিতে, কারণ আমরা অনেকক্ষণ আগেই উঠেছি, আরাধ্যা তো সকালই উঠে গেছিলো। তো আমি ভাবলাম আজকে তো সেই রকমভাবে ব্রেকফাস্ট তৈরি করার কোনো ঝঞ্ঝাটই রাখিনি, কারণ ওকে নিয়ে নাহলে না বসা যাবে না, আর সামনে না বসলে একদমই পড়তে চায় না। তো ওই জন্য আমি যেটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি। ছুটির দিনে ব্রেকফাস্ট এটাই করি মোস্টলি। এটা খেতে যেমন টেস্টি তেমনই খুব পুষ্টিগুণ ভরপুর। তোমরাও এটা দেখতে পারো, খেয়ে একবার ট্রাই করে। এটাতে দেখো অনেক রকমের রেজিন, মানে বাদাম, তারপরে কিশমিশ, এই যে আমন্ড থাকে, তারপরে পামকিন সিডস, রোল ওটস, কর্নফ্লেক্স,
এগুলো সব থাকে, আর তারপরে ড্রাই ফ্রুটসও থাকে এই যে। তো এইগুলোই আমরা খাই, হয় দুধ দিয়ে, না হলে টক দই দিয়ে খাওয়া যায়। আর খেতে সত্যি খুব ভালো লাগে খেতে। আমি এর সাথে কখনো কখনো খেজুর অ্যাড করি, এক্সট্রা করে কিশমিশ অ্যাড করি, আমন্ড, আখরোট এগুলো অ্যাড করে খাই, আর খুব ভালো লাগে খেতে। তো আমি এখন নিজে খাবো হচ্ছে দুধ দিয়ে, অনেক দিন দুধ খাই না, ভাবলাম একটু দুধ খাবো। আর সোনু খাবে হচ্ছে দই দিয়ে। সোনু সকালবেলা দুধ খেতে চায় না, মানে দুধ ওর একদমই হজম হয় না, এই জন্য দুধ দিয়ে ওকে খাওয়াবো না, ওকে দই দিয়ে খাওয়াবো। আর এর মধ্যে এটার মধ্যে তোমরা চাইলে কলা, আপেল, তারপরে চেরি, যা ইচ্ছা যত রকমের ফল আছে তোমাদের যা পছন্দ, মানে ঘরে যেগুলো সিজনাল ফ্রুটগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোকে তোমরা মিক্সড করে দিলে বেশ ভালো লাগে খেতে, টেস্টটা। আর আমি তো এটার মধ্যে এটা এখন পেয়ে ভীষণই মানে খুশি হয়ে গেছি, কারণ আমার সকালবেলা আরাধ্যাকে স্কুলে পাঠানোর সময় খাওয়ানোর ঝামেলা থেকে আমি মুক্তি। মানে আমি খুব তাড়াতাড়ি করে এটা ওটা করে দিতাম যাতে ও স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতে পারে। ম্যাক্সিমাম দিনই রুটি বা ভাতই হতো, কিন্তু প্রচুর কার্বস খাওয়া হয়ে যেত। এটা খাইয়ে আমি পাঠালে এখন নিশ্চিন্ত যে এটার মধ্যে এত কিছু থাকে, তাই খানিকক্ষণ পেটটাও ভরা থাকবে আর পুষ্টিও পাবে। তো আমি এটাকে এখন থেকে আমাদের অনেক দিন ধরেই এটাকে আমরা খাচ্ছি, আর খেতে বন্ধ লাগে না, সত্যি বলছি, আমিও খাই। তো আমি এটার সাথে কিছু অনেক সময় মধু অ্যাড করি, যদিও দরকার হয় না, খেজুর কিশমিশেই যে মিষ্টিটা থাকে না ওটাতে যথেষ্ট, ওটার জন্য আলাদা করে মিষ্টি অ্যাড করতে লাগে না। আর বলতে নেই, ধীমানেরও এটা খুব প্রিয় জিনিস, মানে তাড়াহুড়োর সময় এটা হচ্ছে খুব একটা শর্টকাট রেসিপি যাতে করে পেটটা ভরা থাকে। তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। জানি অনেকক্ষণ আগেই ব্লগটা শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে না একদম আসার সময় পাইনি। আসলে তুমি তো দেখলেই, তোমাদেরকে দেখালেমই যে আমি ওই সকালবেলা ব্রেকফাস্ট করে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। তো ওই জন্য অনেকক্ষণ পরেই আমি তোমাদের সঙ্গে আবার ক্যামেরা অন করলাম। না, এতক্ষণ ধরে পড়াইনি অবশ্যই, মেয়ে গেছিলো একটু খেলতে। তবে এখন কটা বাজে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় কটা বাজে? হ্যাঁ, ঠিক 2:10। তো এখন আজকেই আমার প্রথম এরকম হলো যে আমি এখনো পর্যন্ত রান্না কমপ্লিট করে উঠিনি। মেয়েকে পড়াতে পড়াতে একদম ভালো লাগছিল না রান্না বান্না করতে। তখন কিন্তু পড়াতে মানে অঙ্ক পরীক্ষা সোমবার দিনকে, তো ওকে নিয়ে একটু বসতে হয়েছে, অঙ্ক করাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। তো ছাড়লাম ওকে 1:30 নাগাদ, তো একটুখানি খেলছিল নিচে, খেলে দিলে স্নান করতে যাবে বলে ওকে ডাকছি, এখনও আসেনি, নিচেই রয়েছে। আর ওর বাবা গেছিলো বাজারে, ওর বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসে, মাছ পাইনি, কিছু সবজি নিয়ে এসছে। তো অনেক কেনামেনার পরে ভাবলাম না, যা করতে তো হবেই, ইচ্ছা না থাকুক করতে তো হবে। কারণ আমি আর মেয়ে থাকলে হয়তো আলু সিদ্ধ ভাতই আজকে খেয়ে নিতাম, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন আর শ্বশুরও আছে, মানে ধীমানও রয়েছে, তো ছুটির দিনে ওদেরকে তো কিছু করে দিতেই হবে। তো ওই জন্য যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। আজকে প্রচণ্ড গরম লাগছে, একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকটা বৃষ্টিটা মানে ধরেছে, সকাল থেকে তো হয়নি আজকে বৃষ্টি, একদমই রোদ দিচ্ছে ফাটিয়ে। মানে এখন একটু মেঘলা করেছে, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত ভালোই রোদ ছিল। প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, নাহলে আবার বোঝা যায় না তো কি বলছি, মানে সাউন্ডের প্রবলেম হয়। আর এদিকে দেখো, কালকের যে কাঁচাগুলো ওগুলোকে রোদ খাইয়ে নিয়ে এসে এখানে রেখেছি, আর কিছুটা রয়েছে নিচে এখনো তোমার মানে মেলা আছে, যেগুলো একদমই ভেজা ছিল সেগুলো এখনো মেলা রয়েছে ওখানে। আর চলো তোমাদের সাথে দেখাই কি করাচ্ছি, মানে কি কি রান্না করেছি। এই যে ভাত এখানে ফুটছে, দেখতেই পাচ্ছ, ভাতের সাথে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে ফুটছে হচ্ছে তরকারিটা কি দিয়ে করেছি দেখাচ্ছি। এই যে তরকারিতে রয়েছে হচ্ছে যে পেঁপে, পটল, আলু আর পনির, এই দিয়ে হচ্ছে একদম সাদামাটা হালকা, একদম দেখতেই পাচ্ছ পাতলা ঝোল। আর এটা হচ্ছে ডাল, হ্যাঁ টক ডাল করেছি, একটু ঘন করেই করেছি টক ডালটা। আর তার সাথে টক ডালের সাথে আলু সিদ্ধ থাকবে, আর এই তরকারিটা ব্যাস। আজকে এখনো ফুটে ওঠেনি জানো তো, এটাকে ঢাকা দিয়ে রেখেছি, জাস্ট জল দিয়ে আমি ক্যামেরাটা অন করেছি। তো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করব।
এই যে আজকে বাজার করেছে, উচ্ছে, এখানে ঢেঁড়স এনেছে, একটা বাতাবি, কাঁচা লঙ্কা, আর না কাঁচা লঙ্কা আনেনি, হ্যাঁ কাঁচা লঙ্কা এনেছে, আর তার সাথে ধনে পাতা, আর এখানে টমেটো, ব্যাস। আসলে কি বলতো, ও গেছিল হচ্ছে ডাক্তার দেখাতে সকালবেলা, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, তো সকালবেলা বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে আমি আজকে যাইনি ওর সাথে, অন্যান্য দিন আমি যাই, শনিবার করে তো ডাক্তারের ডেট থাকে দেখানোর, তো অন্যান্য দিন আমি যাই। বাপরে আমার যে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। দেখো কালকে দেখেছো ছালটা কখন যে ছিঁড়ে গেছে আমি তো বুঝতেই পারি না। আমার এখানটা চুল কাটছে, একটু একটু জ্বালা জ্বালা করছে, এখন বুঝতে পারছি, দেখি যে ছালটা ছিঁড়ে গেছে কখন। কালকেও তো হাত কাটলাম আবার এখন। তো যাই হোক, ও গেছিল হচ্ছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে আসার পথে আমাকে বললো আমি বাজার করে নিয়ে আসবো। না, প্রথমে বাজার করার কথা ছিল না, প্রথমে বললো আমার গাছগুলোতে কিছু সার দেওয়া হচ্ছে না, তো সার নিয়ে আসবো। আমি বললাম তাহলে ওখানে যখন যাচ্ছই তাহলে একবারে কিছু বাজার, সবজি বাজার নিয়ে এসো। তো ও আসার সময় ওই জন্য কিছুটা ওই সবজি নিয়ে এসেছে, আর তার সাথে মাংস এনেছিল, মানে চিকেন। এখন তো আর মাটন খাওয়া যাওয়াই মানে বন্ধই হয়ে গেল, কারণ ওকে এখন মাটন মানে একদমই রিচ খেতে বারণ করেছে, রেড মিট তো একদমই না বরাবরের জন্য। তো চিকেন নিয়ে এসেছে যাতে কালকে সকাল সকাল উঠে আমি রান্নাটা করে নিতে পারি। আসলে বেলা হয়ে গেলে খুব কষ্ট হয় গরমে। তো ওইগুলো আমি ধুয়ে রেখে দিলাম চিকেনটা, আর সবজিগুলো এখনো ফ্রিজে তুলবো। মেয়েকে পরিয়ে জাস্ট ছাড়লাম 1:30টার সময়, তারপরে ওই সবজি মানে পেঁপে আলু সব কিছু কেটে কুটে বসালাম, আর টক ডাল বসিয়েছি। টক ডালটা তো সোমবার দিয়েই বসিয়েছিলাম, হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে শনিবার, সেরকমভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতেই পারছি না, জানি না কতটা কি ব্লগ হবে, তবে চেষ্টা করব একটু ভালো করে ব্লগ দেওয়ার, শেয়ার করার, ডেলি আমি যা করছি। আজকে শনিবার দিন যা যা করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর সকালে যেটা দেখিয়েছি যে ওই মুসলিটা, ওটা কিন্তু বেশ ভালো, ওটার মধ্যে প্রচুর তোমার সিডস, নাটস, তারপরে ড্রাই ফ্রুটস থাকে, তার সাথে রোলড ওটস থাকে, আর কর্নফ্লেক্স থাকে। দেখো সকালে খেয়েছি, আমার এখনো পেটটা বেশ ভরা, খিদেই পাইনি, প্রায় 2টো বাজে। তখন সকাল বলতে তো তখন আমি খেয়েছি যখন তোমাদের সাথে শেয়ার করলাম 10টা বেজে গেছে। 10টার সময় আমরা ব্রেকফাস্ট করেছি, আর ধীমান তো কিছু না খেয়ে মানে চা বিস্কুট খেয়েই হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলো, এসে ও খেয়েছে ওটস দিয়ে টক দই। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখি কতক্ষণে রান্না শেষ হবে। আজকে একদম ভাল লাগছে না, কিছু কিছু দিন হয় না মানে কিছু করতে ইচ্ছা করে না, তো আজকে করতে হবেই, ওই মনের জোরেই চলছি। ইচ্ছাটা তো সবসময় মানে সব দিন সমান থাকে না, এটা সত্যি কথাই। আমরা মেয়েরা কিন্তু প্রত্যেক দিন যে ইচ্ছা করেই যে সংসারে সমস্ত কিছু কাজ করি মানে সম্পূর্ণ ইচ্ছা নিয়ে, সেটা কিন্তু সঠিক নয়। মাঝে মাঝে আমাদেরও কিন্তু রেস্টের দরকার হয়, আমাদেরও ইচ্ছা করে যে আমরাও একটু রিল্যাক্স টাইম চালাই, কিন্তু হয়ে ওঠে না। তো এদিকে দেখো কুটু কি করেছে, সব বাটি উল্টে দিয়েছে, দেখেছো? জলের বাটিটা, সাদা জলের বাটিটা উল্টে দিয়েছে, নিচে জল পড়েছে, এই যে নিচে জল পড়েছে। ওকে আমি হলুদ জল দিয়েছিলাম, এখন আবার মুছতে হবে। পরশুদিনকে ব্লগটা দিতে পারিনি, পরশুদিনকে কি হচ্ছিল জানো তো, মানে এডিট ফেডিট সব করে নিয়েছি। এডিট করার পরে যেটা হয়েছে, আমি যখন ভয়েস রেকর্ড মানে ভয়েস ওভার দিচ্ছি, রেকর্ড হওয়ার 2 মিনিট পরে পরেই কেটে যাচ্ছে, মানে আর রেকর্ড নিচ্ছে না। এইভাবে আমি অনেকবার চেষ্টা করেছি, প্রায় 10-12 বার ডিলিট করে আবার করছি, ডিলিট করে আবার করছি, হচ্ছে না যখন, তখন বাধ্য হয়ে আবার ডিলিট করলাম, সম্পূর্ণ ভিডিওটা আবার ডিলিট করলাম, ডিলিট করে আবার এডিট করলাম, করে আর ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদেরকে অবশ্যই আমি কমিউনিটিতে বলে দিয়েছিলাম, একটু প্লিজ আমার কমিউনিটি পোস্টটা চেক করো, ওখানে একটু লাইক দিয়ে দিও। তো এটা আমি করেছিলাম। তো যাই হোক, এখন বাজে, এই দেখো চোর একটা বেরিয়ে গেল, দেখলে? মাঝে মাঝে ঢুকে আসে আপন ঘর ভেবে। তো আমি এখন 2:15 বেজে গেল, এখনো রান্না হলো না। মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, দেখি তারপর গ্যাস মুছবো। ধীমান গেছে নিচে পুজো দিতে, স্নান টান করে, ওই একটা বড় কাজ হয়ে যাবে। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর কিছু জামা কাপড় আছে যেগুলো তুলে নিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে?
বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় আড়াইটা তো বেজেই গেছে। হ্যাঁ না, 3টে বাজিনি, আড়াইটা বাজে। আর তোমাদের সাথে বাইরের সিচুয়েশনটা দেখালাম। সকালবেলা যেমনটাই রোদ ছিল, এখন কিন্তু অনেকটাই মেঘলা করে এসেছে। আর ওটা ছিল হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। এখন তো আমরা প্রচণ্ড তেল মশলা কম দিয়ে খাওয়ার চেষ্টা করি, যেহেতু ধীমানেরও শরীরটা খারাপ, আর আমরাও প্রচণ্ড ফ্যাট গেইনও করছি। তাই জন্য ভাবছি যে যতটা পারা যায় তেল মশলা কম দিয়ে খাওয়া যায়। আর সত্যি বলছি, যদি রান্না করা যায় তেল মশলা কম দিয়েও কিন্তু ভালোই টেস্ট হয়। এই যে দেখো, পাতলা ঝোলটা কিন্তু ভালোই খেয়েছিলাম আমরা। অন্যান্য সময় হয়তো একটু ঘন করি, কষা কষা করি, তেল তেল থাকে, কিন্তু একদম জল দিয়ে কষিয়ে কিন্তু আমি এই রান্নাটা করেছিলাম। আর সত্যি বলছি, এরমভাবে খাওয়াতে না আমাদের গ্যাস অম্বলের সমস্যাটা, ধীমানের যে প্যানক্রাইটিসের ব্যথা অনেকটাই কমেছে। হ্যাঁ, ডাক্তার তো আজকে দেখিয়েছে। ডাক্তার দেখিয়ে আসার পরে তোমাদের সাথে তো আপডেটটা শেয়ার করাই হয়নি। তো বলে রাখি, ডাক্তার বলেছে ওকে একটা সিটি স্ক্যান দিয়েছিল, সিটি স্ক্যানের রিপোর্টটা মোটামুটি নর্মাল এসেছে। ফ্যাটি লিভার তো আছেই, প্যানক্রাইটিসের সামান্য সমস্যা ধরা পড়েছে। আর কি হয়েছে বলো তো, ওকে বলেছে যে যেমন তেল ঝাল মশলা অল্প দিয়ে রান্না করে খাচ্ছেন সেরকমটাই খান ডায়েটে, আর সবই খেতে পারবেন, কিন্তু ওই কষানো বা বাইরের খাবার একদমই চলবে না। আর তার সাথে ফ্রুটস সব খেতে পারবে, টক দইও খেতে পারবে। তো আমরা ও এরকমভাবেই তো খাচ্ছি। আমরা কোনো যেমন উনি বলেছেন আগে থেকেই আমরা সেরকমভাবেই খাচ্ছি। তো সেই জন্য কোনো অসুবিধা নেই। আর এই যে দুপুরবেলা হয়ে গেছে, আমি বাবাকে ওই খাবারটা বেড়ে দিচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আমরা আজকের ভেজ থালিটা শেয়ার করেই দিই যা আমরা খেয়েছি। তো ওটা করার পরে বাবাকে খাওয়াটা দেওয়ার পরে আমি স্নান করে এসেছি। এখন প্রায় বেলা 3:15, আমরা এখন খেতে বসেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরে লাঞ্চটা সেরে নিই। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।